জানাচ্ছি বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স ম্যাচ নম্বর 31 আবাহনী লিমিটেড এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ। ক্লিক করার জন্য শান্তকে আমন্ত্রণ করছি। শান্ত, আপনি টসে জয়লাভ করলেন, প্রথমে কি করতে চান এবং কেন? আমরা ফিল্ডিং করব, উইকেটে একটু মনে হচ্ছে হালকা ময়শ্চার আছে। এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ দুটো ম্যাচ এখন পর্যন্ত 10 উইকেটে জিতেছে। ওভারে প্রথম বল অফ স্টাম্পের উপরে এবং রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন ডট বল। এবারে সুইপ করে দিয়েছেন, ব্যাটে বল হয়েছে এবং প্রথম বাউন্ডারি। এবার কিন্তু উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন, তবে মৃত্যুঞ্জয় ভাবছিলেন যে বলটা ধরতে পারবেন, সেটা পারলেন না। জাস্ট ওভার দ্য বাউন্ডারি, ছক্কা। প্রেশার তৈরি করা, তবে সেই প্রেশারটা উল্টো মোসাদ্দেকে দিয়ে দিয়েছেন তামিম। এবার কিন্তু লাইনটা ভুল হয়ে গিয়েছিল, আর ওদিকে পুল করে দিয়েছেন তানজিদ তামিম 4টা রানের জন্য স্কোয়ার লেগ দিয়ে। এখন আবারও কিন্তু ওভার দ্য উইকেট আসলেন এবং টপ স্টাম্প, টপ অফ। ফাস্ট বোলারদের জন্য বোলিং কোচরা ঠিক এটাই বলেন যে ওই জায়গায় বলটা লাগাতে হবে। তানজিদ তামিম আরো একবার প্রতিশ্রুতি দিলেও সেটা রক্ষা করতে পারলেন না। এবার অবশ্য গাইড করে দিয়েছেন খুব সুন্দরভাবে, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে। 4টি রান, দুটো বল। এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে স্পিনের মুখেই খেলেছেন তিনি এবং 4 পেয়ে যাবেন খুব সহজে। এবারে ব্যাটে বলে হয়েছে এবং 4 পেয়ে যাবেন ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। 4 রান। এবারে গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই, আরো একটা 4-এর মার। স্টাম্পের বাইরে, আউটসাইড এজ, সীমানার বাইরে 4টি রান। শর্ট ফাইন লেগ। এবারে ফিল্ডার দৌড়চ্ছেন কিন্তু শেষ পর্যন্ত বলের আর নাগাল পেলেন না। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে এবং ফাইন লেগের মাঝামাঝি জায়গাতে বল চলে গেছে সীমানার বাইরে। এবার জায়গা পেয়েছিলেন, কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। নাহিদ রানা কি দৌড়ে পারবেন না, শেষ পর্যন্ত পারেননি, বল সীমানার বাইরে। অনেকক্ষণ পরে একটা বাউন্ডারি। সেন্সেবল ব্যাটিং, এবারে বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার। একটুখানি উইকেট ছেড়ে মারতে চাইলেন, মিস করেছেন পুরোপুরি লাইন। ফুটওয়ার্কটা ছিল বাজে এবং বোল্ড হয়ে গেলেন। 27 রান করেছিলেন সৌম্য সরকার, দ্বিতীয় উইকেটের পতনে 91 রানে। রান তোলার গতিটা কিন্তু বেশ স্লথ হয়ে গিয়েছে। এবার অবশ্য একাধিক রান পাবেন, 4টা রান পেয়ে গেছেন। দুর্দান্ত প্লেসমেন্ট মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে। টপ স্লটে পেয়েছেন, চমৎকার কাউ কর্নার রিজিয়ন দিয়ে 4। এবারে শর্ট পিচ ডেলিভারি, টেনিস ব্যাট শটে পুল করেছেন মিড উইকেট দিয়ে। সুইং আউটসাইড এজ, অল আনবিটেন, ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে। রাউন্ড উইকেটে প্রি ডিটারমাইন্ড শট, দারুণ পেচ, বড় শট, কানেকশনটা ভালো হয়েছে মিড উইকেটের ওপর দিয়ে সরাসরি সীমানার ওপারে। চেষ্টা করেন, শর্ট বল পুল করে দিয়েছেন, কানেকশনটা বেশ ভালো হয়েছে। 1 2 3 বাউন্সে 4 রান, 50-র খুব কাছাকাছি এবং এবারে সেটা পেয়ে যাচ্ছেন তিনি। বল চলে যাচ্ছে বাউন্ডারি বাইরে এবং একই সাথে নিজের 50 পূর্ণ করলেন মাহমুদুল হাসান জয়। এবারে কিন্তু স্লগ করেছেন মিড উইকেটের ওপর দিয়ে, বল চলে গেল সীমানার বাইরে। হিউজ 6। এবারে উইকেট ছেড়ে কভার দিয়ে খেলেছেন, ফিল্ডার সেখানে ধরতে পারবেন না, বল চলে গেল ডিপ এক্সট্রা কভারকে ভেদ করে সীমানার বাইরে। সাইফ হাসান, এবার বিপদ হতে পারে এবং বিপদটা ঘটেই গেল। মাহমুদুল হাসান জয়, আমরা আগের ওভারেই বলছিলাম যে হয়তোবা নাহিদ রানার এই স্পেলটা একটু দেখে শুনে খেলতে চাইবেন, কিন্তু মাহমুদুল হাসান জয় একটুখানি ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলেন, একটুখানি অতি আত্মবিশ্বাসে ভুগছিলেন কিনা। মিড অনটা যেহেতু সার্কেলের ভেতর ছিল, সেদিকেই পুলটা খেলতে চেয়েলেন এবং তখনই ভুলটা হয়ে গেল, কারণ ওই গতিতে পেরে ওঠেননি, বলটা চলে গেল কাভারের দিকে। এবারে আবেদন এবং আউট, আরো একটা উইকেটের পতন।
মোসাদ্দেক সৈকত তিনিও সাফল্য পেলেন অন্য প্রান্ত থেকে, এবং খুব দ্রুত যে দুজন ব্যাটার রান করছিলেন তারা দ্রুতই কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। সাইফ হাসান ঘরটাতে বলতে না বলতে সেই চেষ্টা করেছিলেন বটে, কিন্তু মিস করে গেছেন। অফ স্টাম্পটা হারাতে হলো ওখানে আফিফ হোসেন ধ্রুব। বলতে বলতে নতুন ওভারে প্রথম বল মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। রাকিবুলকে এবারে কিন্তু তুলে মেরেছেন বোলারের মাথার উপর দিয়ে, ওয়ান বাউন্সে সীমানার বাইরে। এবারে সুইপ করে দিয়েছেন ইভেন বেটা, ইভেন বিগা। ও বাউন্ডারি লাইনে ধরা পড়লেন। নতুন ওভার এবারে স্কুপ করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, ডিপ ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান নতুন ওভারের প্রথম বলেই। এবার আপিস ধরনের শট ছিল এবং গ্যাপটা পেয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে। শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে 4-এর মার। না, এবার আর পারলেন না। বিগ শট, ওয়ান বাউন্সে ওভার দ্য রফ। এবারে পুল করেছেন, মিড উইকেট রিজনটা একেবারেই ফাঁকা, বল চলে গেছে সীমানার বাইরে। অফ স্টাম্পের উপরে তুলে মেরেছেন রাকিবুল হাসান। ভালো ফিল্ডিং এবং 1 রান নিয়েই ওভারের শেষ বলে সন্তুষ্ট থাকতে হলো। সুপ্রিয় দর্শক, 292 তুলেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। কিছুক্ষণ পরে আবাহনী তারা 293 রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে। ওভারের প্রথম ডেলিভারি ফ্লিক করে দিয়েছেন, গ্যাপটা পেয়ে যাবেন কিনা, একেবারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং। অফ স্টাম্পের বাইরে আপিস এবং প্রথম উইকেটের পতন। শেখ মেহেদী সরাসরি তার কাছে এবং চমৎকার গ্রিপ। এর বিপক্ষে 8 উইকেটে জয়। চারটি রান। এবারে অন দ্য টো ফ্লিক করে দিয়েছেন, আরো একবার বাউন্ডারি বাইরে, আরো একটা 4-এর মান নাজমুল শান্তর ব্যাট থেকে। হয়েছে সেটা নাজমুল শান্ত, আউটসাইড এজ, ইন বিটুইন টু ফিল্ডার্স। সামনে এগিয়ে এসে গ্যাপটা খুঁজে পেয়েছেন, কেউ নড়তে পারেনি, পায়তারা করতে পারেন। এবার অবশ্য শটটা উঠিয়ে খেলেছেন, কেউ নেই ওখানে। 4টা রান পেয়ে যাবেন জিশান। ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, ওভার দ্য টপ, সেটা বোঝা যায়। এবার অবশ্য সুইপ করেছেন, কানেকশনটা ভালো হয়েছে। 4টা রান পেয়ে যাবেন স্কোয়ার লেগ দিয়ে জিশান আলম। তো চালিয়ে খেলেছেন অন্য প্রান্তে জিশান আলম। এবারে কিন্তু ঠিকঠাক মতো লাইনে যেতে পারলেন না, ঠিক মতো শটটা খেলতে পারলেন না। এবারে স্লটে পেয়েছেন, ঘুরিয়ে মেরেছেন, বিশাল ছক্কা। আবারও বড় শট, আরো বড়, উড়ে উড়ে অনেক দূরে। সামনে পেসারদেরকে নিয়ে আসা যেত, শর্ট বল চেষ্টা করেছেন, বলছিলাম মাত্র কঠিন হবে শর্ট বল করা, বাউন্সার করা। কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন মোহাম্মদ মিঠুন, অসাধারণ প্লেসমেন্ট। আউটসাইড এজ, আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত ক্যাচ, শরীফুলের উইকেট, বিগ উইকেট। বেশ ভালো ফর্মের কথা বলছিলাম, দ্বিতীয় বলেই সেটার দেখা মিলল। স্টাম্পের বাইরে স্লটে পেয়েছেন, ইনসাইড আউট শট। আইলক্স প্রান্ত থেকে ওভারে পরে ডেলিভারি, এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন, বেশ ভালোভাবে নামিয়েছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই। ছিলেন এই ওভারটিতে 2 4। স্টাম্পের বাইরে আবার ইনসাইড আউট করে আপিস করে খেলেছেন, কাভারের ওপর দিয়ে। এবারে পুল করেছেন, পর্যন্ত খেলা হচ্ছে 35 ওভারে 36তম ওভারে প্রথম বলে বোল্ড। শেখ মেহেদী এসে বোল্ড করে দিলেন স্কিপার শান্তকে। ভেলকে দেখে উইকেট তুলে নিয়েছেন, এবারে স্লটে পেয়েছেন, দেখুন মোহাম্মদ মিঠুন, কিন্তু দূরত্বটা পেলেন না তিনিও। ইনসাইড আউট শট, মুমিনুল হক সৌরভ গ্যাপটা পেয়েছেন দুর্দান্ত ভাবে, পুল করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, মিড উইকেট ফাঁকা। খুব একটা সুবিধা তিনি করতে পারেন নাই, সেট হয়েছিলেন, 26 রান করে আউট হয়ে গেছেন। ইয়েস, গন। চমৎকার লফটেড শট, টেনিস ব্যাটে খেলেছেন। কিলো
পুল করে দিয়েছেন হাফ হার্টের একটা শট, তবে যথেষ্ট কানেকশন ছিল কারণ মিড অনটা সার্কেলের ভেতর। উইনিং শট, মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে আসলো সিঙ্গেলটি, 28 রানে পৌঁছে গেলেন এবং সেই সঙ্গে এই ম্যাচটা 4 উইকেটে আবাহনী লিমিটেড জিতে নিল। ম্যাচ সামারি, লিজেন্ডস অফ রূপগঞ্জ তারা ফার্স্ট ইনিংসে 292 রান 6 উইকেটে করেছিল। সাইফ হাসান 67। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.